এরকম প্রিমিয়াম কোয়ালিটির ছবি তোলার জন্য এখন থেকে আর কোনো প্রকার ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন নাই। আপনার হাতে থাকা এরকম একটা নর্মাল মোবাইল ফোন দিয়ে তোলা ছবিকে ঠিক এরকম করতে পারবেন মাত্র এক ক্লিকের মধ্যে। আপনার যদি এটা বিশ্বাস না হয় তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই আজকের এই ভিডিওতে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আর তাছাড়া অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন যে আসলে এই ছবিটি দেখার পরে আপনার কি মনে হচ্ছে। আমার ঠিক এরকম একটা ছবি দিয়ে কিন্তু এরকম একটা ছবি কিন্তু তৈরি করা হয়েছে বা এরকম এক ক্লিকে বানানো হয়েছে। তো এরকম কিভাবে আপনার নিজের ছবি দিয়েও এরকম তৈরি করবেন চলুন সেটা দেখিয়ে দিই। আর হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ছবি তুলে সেটাকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির ছবিতে রূপান্তর করতে পারবেন, কোনো ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন নাই। মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এবারে বন্ধুরা আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। আসার পরে আমরা উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবো এয়ার ব্রাশ। এটা লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপটা চলে আসবে 50 মিলিয়ন প্লাস ডাউনলোড, এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পরে এবারে আপনি আপনার ফোন থেকে এসে অ্যাপটাকে ওপেন করে দিবেন। এবারে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচ থেকে পারমিশন চাইলে অবশ্যই এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এরকম আসলে উপরে এই যে ক্রস আইকন এখানে ক্লিক করে এগুলোকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এরকম দেখতে পারবেন। তো আপনি নিচ থেকে দেখতে পারবেন এই পারমিশন চাইলে অবশ্যই দুইটা পারমিশন দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এবারে যে কাজটা করবেন, আপনি চাইলে উপরে ক্যামেরা আইকন এখানে ক্লিক করে আপনি ছবি তুলে সেটাকে এভাবে ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে ব্লার করতে পারেন বুকে অ্যাড করে। তাছাড়া আপনি চাইলে এখান থেকে আপনার ফোনের সকল ফটোগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি সকল ফটোগুলো এখান থেকে চাইলে যে কোনো একটা ফটো এখান থেকে দিয়ে এডিটিং করতে পারেন। তো এখান থেকে দেখুন আমার নিচে এখানে এই একটা ফটো রয়েছে, আমি এই ফটোটার উপরে ক্লিক করে এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব, বুকে অ্যাড করব। ঠিক আছে, এখন এই ফটোটার উপরে একটা ক্লিক করব। ফটোটার উপরে ক্লিক করলে এরকম আসলে উপরে দেখতে পাবেন ক্রস আইকন, সেখানে ক্লিক করে এই অ্যাডগুলোকে কেটে দিবেন। অ্যাডগুলোকে কেটে দেওয়ার পরে এবারে নিচে এখানে দেখতে পারবেন একদম নিচে এখানে এডিট নামে একটি অপশন রয়েছে, আপনি এই এডিট অপশনটার উপর একটা ক্লিক করে দিন। এবার এখান থেকে একটু ডান পাশে আসবেন। ডান পাশে আসলে দেখতে পারবেন এখান থেকে এই যে বুকে লেখা আছে এই অপশনটায় ক্লিক করুন। বুকেতে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস। এবারে প্রথম যে অপশনটা আছে ক্লাসিক, এটাই দেখতে পাবেন অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। চাইলে আপনি ব্লারের লেভেলটা বাড়াইতে পারেন। এই যে দেখুন আমি এখান থেকে বাড়াই দিলে এটা কিন্তু সম্পূর্ণটা ব্লার হয়ে যাবে। চাইলে আপনি 100%ও করে দিতে পারেন। এই যে দেখুন এতটা ব্লার হয়ে গেছে, তো আমাদের এতটা দরকার নাই। এখন এটা দেখুন শুধু কিন্তু ব্লার হয়েছে কিন্তু বোকে অ্যাড হয় না। এখন বোকে অ্যাড করার জন্য এখান থেকে দেখুন এই যে রাউন্ড যে ইফেক্টটা রয়েছে 2 নম্বরে, এই রাউন্ড ইফেক্ট এইটাকে সিলেক্ট করতে হবে। এটা কিন্তু পুরো লেখা আছে, কিন্তু আপনি প্রথমবার সেভ করতে পারবেন। দেখুন আমি এখান থেকে এটাকে 40% করে দিব। 40% করে দিলে কি হবে, এই ফটোটা দেখতে একটু ভালো হবে। তো আমি 35% করলাম। দেখুন 35% করলে কিন্তু আমার ফটোটা আগে কিরকম ছিল, আগে ছিল কিন্তু ঠিক এরকম। এখন যদি আমি এখান থেকে দেখুন এই যে 46% হয়েছে, তাহলে এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি 40% করব, কারণ এখান থেকে বেশি করলে ফটোটা ভালো দেখা যাবে না। তো আমি এখান থেকে 40% করে দিলাম। 40% করার পরে এখন এই ফটোটাকে আপনি সেভ করবেন কিভাবে। ফটোটা আপনি প্রথম অবস্থায় একবার সেভ করতে পারবেন, পরবর্তীতে কিন্তু আপনাকে এগুলো টাকা দিয়ে সেভ করতে হবে। প্রথমে দেখুন এখান থেকে নিচ থেকে একদম নিচে দেখতে পারবেন প্রথমবার সেভ করার জন্য এই যে টিকমার্ক, এখানে ক্লিক করুন। টিকমার্কে ক্লিক করার পরে এরকম আসলে উপরে ক্রস আইকন আসবে, সেখানে ক্লিক করে এটাকে কেটে দিবেন। ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। এবার দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউজ অন টাইম ফর ফ্রি, এটার উপরে ক্লিক করুন। এবার এখান থেকে হোয়াটসঅ্যাপ বা এখান থেকে ইনস্টাগ্রাম যে কোনো একটা জায়গায় এই অ্যাপের লিঙ্কটাকে একবার শেয়ার করলে আপনি ফটোটাকে সেভ করতে পারবেন না। তো দেখুন আমি এখান থেকে আমার একটা আইডিতে আমি এই লিঙ্কটাকে এখন শেয়ার করে দিব। এই যে দেখুন লিঙ্কটা শেয়ার করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে চলে আসবো কোথায়, এয়ার ব্রাশ অ্যাপের মধ্যে। আসার পরে আপনি দেখতে পারবেন এবারে কিন্তু নিচ থেকে আমরা টিকমার্কে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে উপরে কিন্তু সেভ আইকনটা পেয়ে যাবো। ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার পাবো না, সেটা একটু পরে দেখাচ্ছি। আমি দেখুন এই যে সেভ আইকনটা ক্লিক করলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে। তো আমি একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার ফোনে কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার ফোনে কিন্তু ফটোটা একদম প্রিমিয়াম ভাবে কিন্তু এডিটিং হয়ে গেছে। কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা মোবাইল ফোন দিয়ে ছবি তোলা বা এডিট করা, সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। সবাই মনে করবে যেটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা, এরকম সবাই মনে করবে। এখন দেখুন আমি যদি দ্বিতীয়বার যদি ফটো এডিটিং করতে যাই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আর পারবো না। দেখুন আমি যদি আরেকটা ফটো এখান থেকে সিলেক্ট করি, আমার একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবারে এটাকে আমি কেটে দিব। এবার এখান থেকে এডিটে গিয়ে আমি বুকে সিলেক্ট করে দিব। তারপর দেখতে পারবেন এখান থেকে আমি যদি 2 নাম্বার ইফেক্টটাকে আবারও সিলেক্ট করি, এই যে দেখুন 2 নাম্বার ইফেক্টটা আবারও সিলেক্ট করে দিলাম। ভালো করে নিচ থেকে দেখুন 2 নাম্বার এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে তারপর এখন যদি নিচ থেকে টিকমার্কে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আর পারবো না। আমি ক্লোজ আইকনে ক্লিক করে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন আমি যতবারই টিকমার্কে ক্লিক করব ঠিক এরকম আসবে। এটা কিন্তু আমাদের কিনতে হবে। ঠিক আছে, এখন এটার প্রিমিয়াম ভার্সন কিনে চাইলে আপনি এটাকে কাজটা করে নিতে পারেন। তাছাড়া ক্লাসিক থেকে আপনি এমনিতেই সেভ করতে পারবেন, তখন আর কিনতে হবে না। আর আপনি যদি চান এইটাকে আপনি এই যে রাউন্ড যে ইফেক্টটা অথবা এখান থেকে আপনি সেভ করবেন, তাহলে এটার প্রিমিয়াম ভার্সন লাগবে। আর এটা কিভাবে পাবেন সেটা আমি দেখাইতে পারবো না, আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, আর তাছাড়া আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারেন, কিনে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আর তাছাড়া ইউটিউবে একটু ঘাটাঘাটি করে দেখেন, তাহলে আপনারা ভিডিও পাবেন, সেগুলো দেখে নিতে পারেন। কারণ এগুলো দেখাইলে সমস্যা হবে,
এগুলো দেখানো যাবে না ভাই। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।